প্রিয় মা বোন যারা আছেন তাদেরকে আজকে এমন একটি আমল শিখিয়ে দিব, আপনারা একদম খুশি হয়ে যাবেন, একদম খুশি হয়ে যাবেন। আপনাদের যাদের গর্ভে সন্তান আসে কিন্তু সন্তান আপনারা রাখতে পারেন না, সন্তান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা অনেক সন্তান দিয়েছেন কিন্তু ওই সন্তান দুনিয়াতে নাই, দুনিয়াতে আসার আগেই সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান পড়ে যায়। আপনারা অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। আপনারা আমল খুঁজতেছেন কি আমল করলে সন্তান টিকিয়ে রাখা যাবে, সন্তান বেঁচে থাকবে, সন্তান সুস্থতার সাথে দুনিয়াতে আসবে। এমনই একটি ছোট্ট আমল আপনাদেরকে শিখিয়ে দেয়। আমলটার কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে ছোট্ট আমল সকলেই পারেন কিন্তু আপনারা জানেন না এই আমলের এত পাওয়ার, এত পাওয়ার, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সেই আমলটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, এই বিসমিল্লার এত পাওয়ার, এই কোরআনের ছোট্ট আয়াতের আমরা সকলে এটা পারি, সহি শুদ্ধভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের আমল আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সন্তান সুস্থতার সাথে দুনিয়াতে পাঠাবেন ইনশাআল্লাহ। তো সেই আমলটা আপনারা কিভাবে করবেন? সেই আমলটা আমরা অনেকেই হয়তো ওর নাম জানি। পাকিস্তানের মুফতি তকি উসমানী সাহেব, তিনার আব্বাজান মরহুম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি এই আমলের কথা বলে গেছেন। অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় মাপের। আল্লামা তকি উসমানী সাহেব তিনি তো অনেক বড় একজন বুজুর্গ, তিনার আব্বাজান আরো অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি স্বয়ং এই বিসমিল্লার এই আমল, বিসমিল্লার পাওয়ার কতটুকু তিনি বলে গেছেন। তো আপনারা এই বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে একটা কাগজের মধ্যে 61 বার লিখবেন। 61 বার একটা কাগজের মধ্যে। আপনারা না পারলে যে কোনো মসজিদের হুজুর হোক, যে কোনো ইমাম সাহেব হোক, বা যারা আরবি লিখতে পারে তাদেরকে দিয়ে আপনারা 61 বার একটা কাগজের মধ্যে লিখবেন। লেখার পর ওইটাকে তাবিজ বানিয়ে আপনারা শুধু কোমরের বেঁধে রাখবেন, আর কিচ্ছু করা লাগবে না, আর কিছু করা লাগবে না আপনাদের। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের মধ্যে আরবিতে আপনারা পারেন আর যাদেরকে দিয়ে পারেন 61 বার লিখবেন। লেখার পর আপনারা ওই তাবিজ বানিয়ে ওই লেখাটা, ওই তাবিজটা কোমরের মধ্যে বেঁধে রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরীক্ষিত আমল, এটা পরীক্ষিত আমল। তা আপনারা এই আমলটা করবেন এবং আমলটা করে আপনারা যদি, আপনাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই যেহেতু কোরআনের আমল এবং অনেক বড় একজন বুজুর্গ আমল শিক্ষা দিয়ে গেছেন, আপনারা অবশ্যই আমল থেকে উপকৃত হতে পারবেন। উপকৃত হলে আপনারা খুশি হবেন, সেই খুশির খবর আমাদেরকেও জানাইবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আপনার সন্তান, গর্ভের সন্তানকে টিকিয়ে রাখুক, সুস্থতার সাথে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর ব্যবস্থা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।